হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের টপিক হচ্ছে অ্যাকচুয়ালি ইনসার্শন সর্ট। সো ইনসার্শন সর্ট একটা হচ্ছে সর্টিং অ্যালগোরিদম। আপনাদের যে সর্টিং করার জন্য আগে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম দেখেছেন অলরেডি। আপনাদের বাবল সর্ট বলেন অথবা আপনাদের সিলেকশন সর্ট বলেন, এটাও কাইন্ড অফ প্রথম মতো একটা সর্টিং অ্যালগোরিদম, বাট আপনাদের অ্যাপ্রোচটা বাবল সর্ট আর সিলেকশন সর্ট থেকে একটু ডিফারেন্ট। সো আগে আমরা নর্মালি বাবল সর্ট আর সিলেকশন সর্টটাকে একটু রিভিউ করি। বাবল সর্ট কি করে? বাবল সর্টের মধ্যে আমার একটা ফর লুপ চলবে, যেটা হচ্ছে শুরুতে 1 থেকে n পর্যন্ত। দেন আমার সেকেন্ড ফর লুপটা চলবে। এটা অ্যাকচুয়ালি দুই ভাবে লেখা আছে, 1 থেকে n ও লেখা আছে, আবার আলটিমেটলি 1 থেকে আপনার n মাইনাস i এটা লেখা আছে। সো দুটোটাই অ্যাকচুয়ালি কারেক্ট। সো এরপরে আমার কি হয়? অ্যাকচুয়ালি সোয়াপিং হয় বেসড অন আমার একটা কন্ডিশন। যদি আমার যে i এর ফার্স্ট ভ্যালুটা ওটা হচ্ছে আমার j থেকে বড় হয়, তাহলে আমি সোয়াপ করব। আর যদি আমার swap না হয়, তখন আমি নর্মালি সোয়াপ করবো না। তো ওই ক্ষেত্রে আমার বাবল সর্টের যদি আমি হোস্ট কেসটা ধরি, তাহলে আমার প্রত্যেকটা সোয়াপিং এ হবে। প্রত্যেকটা সোয়াপিং যদি হয়, তাহলে আমার এটা n টাইমস চলবে। আর সেকেন্ডটা আমার n মাইনাস ওয়ান, অথবা যেটাই ধরি না কেন, আমি n এ ধরি আপাতত, সর্বোচ্চ। সো n ধরাটা মিলে আমার কি হবে? n স্কোয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার বাবল সর্ট। আর সিলেকশন সর্টের মধ্যে কি হতো? আমি এটা ফর লুপ চালাতাম আমার 1 থেকে n পর্যন্ত, এবং আমি অ্যাকচুয়ালি চুজ করতাম যে আমার সর্বোচ্চ ভ্যালু কয়টা আরেকটা ফর লুপের মাধ্যমে। আমি ফর এক্সাম্পল চুজ করলাম হচ্ছে যে আই থেকে লাস্ট পর্যন্ত এন পর্যন্ত, অর্থাৎ আমি সবচেয়ে ছোট ভ্যালুটা আমি এখানে খুঁজবো। ছোটটা ভ্যালুটা খুঁজে আমি অ্যাকচুয়ালি আই ভ্যালুটা সলভ করে দেবো আই প্লাস ওয়ান থেকে। তো খেয়াল করে দেখি, আমি নর্মালি যদি 5 4 3 2 1, এটা হচ্ছে আমার হোস্ট কেস সিলেকশন সর্টের ক্ষেত্রে। সো আমি শুরু থেকে শেষ পর্যন্ত এটা খুঁজতেছি আমার যে মিনিমাম ভ্যালু কোনটা। মিনিমাম ভ্যালু কোনটা এখানে? 1। তো 1 সোয়াপ হবে কার সাথে? আই এর সাথে। আই কে ছিল একদম ফার্স্ট ভ্যালু। তো এটার সাথে সোয়াপ হয়ে গেল। এরপরে কি হবে? আমার আলটিমেটলি আমি বলতে পারি এখন আছে আপনার 1 4 3 2 5। এখন আমার সেকেন্ড ভ্যালুর জন্য সেকেন্ড ভ্যালুতে কে বসা উচিত? 2 বসা উচিত। আমি করবো এখানের মধ্যে, এই পার্টের মধ্যে, যেহেতু আমার ফার্স্ট পার্ট অলরেডি সর্টেড, আমি বাকি পার্টের মধ্যে মিনিমাম ভ্যালুটা চুজ করার ট্রাই করবো। এটা সিলেক্ট করবো। এই যে সিলেকশন যে করতেছি আমি, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে সিলেকশন সর্ট। তো যেটা আমার সবচেয়ে ছোট আসবে তার সাথে আমি এই যে আইটাকে সোয়াপ করে দিব। তো এখানে ক্ষেত্রেও আলটিমেটলি সেম জিনিস আপনার হতে পারে যে আমি যদি প্রত্যেকবার শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি ট্রাভার্স করতেছি এন বার, আর আমার যেহেতু আমি প্রত্যেকটার জন্য এটা ট্রাভার্স করতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমার এন বার। সো আলটিমেটলি আমার এন স্কোয়ার। বুঝতে পারছেন? সো সিলেকশন সর্ট এন স্কোয়ার। আরেকটা আমার অ্যাকচুয়ালি এন স্কোয়ারের সর্টিং আছে, যেটা হচ্ছে ইনসার্শন সর্ট। এটা আমাদের আজকের টপিক। তো ফার্স্ট অফ অল আগে আমরা একটা ভিজুয়ালাইজ করি যে আমাদের ইনসার্শন সর্টটা কাজ কিভাবে করে। ঠিক আছে? ইনসার্শন সর্ট যেহেতু আমি বুঝে যাচ্ছি যে ইনসার্ট করবে, তো আমি আগে চিন্তা করি কোথায় ইনসার্ট করবে। সে সবার আগে ধরেন আমি একটা এরে নিলাম 5 4 3 2 1। সবার প্রথম কাজ হচ্ছে যে আমার এই জায়গায় একটা পার্টিশন, অর্থাৎ আমার এই যে ফার্স্ট ভ্যালুটাকে ধরে নেওয়া যে এটা সর্টেড হয়ে গেছে, এটা অলরেডি সর্টেড অবস্থায় আছে। অবভিয়াসলি আপনার যদি একটা এলিমেন্ট থাকে, তাহলে আপনি কি বলবেন? এটা কি আনসর্টেড? না, এটা অলরেডি সর্টেড। ওর একটাই পজিশন এবং ও ওখানেই আছে। তো আমি ধরে নিলাম যে আমার এই পজিশনটা সর্টেড অবস্থায় আছে, দ্যাটস এখানে একটা পার্টিশন দিলাম। এটা জাস্ট ইমাজিনেশন। এখন তার বাম দিকে যে ভ্যালুগুলো আছে সেগুলা বাম দিক থেকে ডান দিকে ইনসার্ট করবো। অর্থাৎ সবার আগে আমি কাকে ইনসার্ট করবো? 4 কে। 4 যদি ইনসার্ট হইতো, তাহলে 5 এর সাথে কি সলভ করতো? ইয়েস, অবভিয়াসলি করতো, যেহেতু আমি অ্যাসেন্ডিং অর্ডারে সলভ করতেছি। তো সে সলভ করলো। এরপরে 4 এর আগে আর কোনো ভ্যালু আসবে না, তার মানে আমি বলতে পারি না এখন এতটুকু পার্ট আমার সর্ট হয়ে গেছে, এটা আমার সর্টেড পার্ট। এখন আমার কি আছে? 3 2 1। সে খেয়াল করে দেখেন, আমার এতটুকু পার্ট সর্টেড। সো আমাকে এখন এইদের মধ্যে কাউকে এখানে ইনসার্ট করতে হবে। সো সবার লাস্টে কে আছে? 3 আছে। এটাকে ইনসার্ট করবো। সবার আগে 3 এর সাথে 5 এর কম্পেয়ার হবে। 5 যেহেতু অলরেডি বড়, সো সোয়াপ হবে। 5 এখানে, 3 এখানে, 4 এখানে। 3 এর আগে আর কোনো ভ্যালু আছে? ইয়েস আছে, 4। 4 এর সাথে কম্পেয়ার করলে কে বড়? 4 বড়। তাহলে আমার কি হবে? 4 সোয়াপ হয়ে এদিকে আসবে, এটা 3। এখন বলতে পারি না আমার এতটুকু পার্ট সর্টেড। খেয়াল করে দেখেন, প্রথম পার্টে একটা একটা ভ্যালু ছিল সর্টেড, পরেরটাতে দুইটা ভ্যালু সর্টেড, এর পরের স্টেপে তিনটা ভ্যালু সর্টেড। এখন আর কি আছে? 2 আর 1। সো 2 ঢুকবে, 2 ঢুকে সবার শুরুতে আসবে, ডান। 1 ঢুকবে, 1 ঢুকে সবার শুরুতে আসবে, ডান। তো এই যে এভাবে আমার ইনসার্শন সর্টটা চলছে। তো আমি খেয়াল করে দেখি সুডোকোডটা অ্যাকচুয়ালি কি বলছে। সুডোকোডটার দিকে তাকালে আমি খেয়াল করবো, আমাকে প্রথমেই বলেছে আমার ফর যে এ থেকে 2 থেকে আমার এ অফ লেন্থ পর্যন্ত। 2 থেকে কেন বললাম? কারণ আমি সবার শুরুতেই বললাম যে 5 4 3 2 1 এই এক্সাম্পলের জন্য
আমি যদি এতটুকু পার্টকে সর্টেড ধরে রাখি এটা তো নট ভুল কিছু না, রাইট? একটা ভ্যালু একটা তার পজিশনে একটা ওখানে আছে, তো সে সর্টেড। দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি 2 থেকে দেখতেছি আমি ইনসার্ট কাজ করাবো, অর্থাৎ এককে আমি সর্টেড ধরে নিয়ে 2 থেকে আমি প্লাস পর্যন্ত চেক করতেছি আমার আলটিমেটলি কত। তো এটার আনমোলিস্টিক কত আসবে? অবভিয়াসলি n মাইনাস ওয়ান, কারণ আমি জাস্ট এককে বাদ দিয়েছি, প্রথম থেকে বাদ দিয়েছি n মাইনাস ওয়ান। এরপরে আমি কাকে ইনসার্ট করবো সেই জিনিসটা নিবে, হচ্ছে তাকে আমরা বলতেছি কি। সো আমার যেহেতু 5 4 3 2 1 এর মধ্যে 5 কে সর্টেড ধরে নিছি, দ্যাট মিনস 4 হবে আমার কি, কারণ সে ইনসার্ট হবে। এইটা হচ্ছে কি। তো কি কে আমি ঢুকাবো, আর হচ্ছে আমি কোন জায়গা থেকে ইনসার্ট করা শুরু করব? জে মাইনাস ওয়ান, অর্থাৎ যেটা কি ছিল তার আগের ভ্যালুতে ইনসার্ট করা স্টার্ট করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সামনে সিমুলেশন দেখলে আরো এটার বুঝে যাবে। এরপরে আমি ওয়াইল লুপ চালাচ্ছি যে আমার জিনিসটা চলবে কতক্ষণ। এই যে আমি ইনসার্ট যে করলাম সে কম্পারিজনটা করবে কয়বার করবে? যতক্ষণ পর্যন্ত আপনার আয়ের ভ্যালু 0 থেকে বেশি, অর্থাৎ আপনি ধরেন যে এতটুকু পার্ট হচ্ছে আমার সর্টেড অবস্থায় আছে, এখানে এতগুলো ভ্যালু সব সর্টেড, এইখানে হচ্ছে একটা ভ্যালু হচ্ছে 5। সে কোন জায়গায় বসবে? সে অ্যাকচুয়ালি এই যে এই ভ্যালু থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত সে জিরোতে না আসে ততক্ষণ। প্লাস একটা জিনিস আমি বলতেছি, সোয়াপিং করতে থাকবে। সোয়াপিং কতক্ষণ করবে? যতক্ষণ পর্যন্ত এই যে আপনি আই যেটা ধরেছেন এটা যদি আপনার যেটা কি তার থেকে বড় হয় তাহলেই সোয়াপ হবে। তো অলওয়েজ কি আমার 0 পর্যন্ত আসার কোনো দরকার আছে? দরকার নাই, কারণ ফর এক্সাম্পল এখানে যদি 4 হয়, 4 এর সাথে 5 কম্পেয়ার করলে কি হয়? অবভিয়াসলি 4 ছোট, তো সোয়াপিং করার দরকার নেই, 5 এই জায়গায় গিয়ে বসে যাবে। তার মানে আমার 0 পর্যন্ত আসার দরকার পড়ে না। দ্যাটস ওয়াই দুইটা কন্ডিশন দিয়েছে এখানে, যে আই যদি আপনার গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ কোনো কম্পারিজন প্রত্যেকবারই আপনার কম্পেয়ার করে ট্রু আসতেছে কি এর ভ্যালু, তার মানে সে সবার শুরুতে বসার যোগ্য। আর যদি এটা না হয় তাহলে আমি চেক করবো যে কি এ অফ আই ইজ গ্রেটার দেন কি কিনা। অর্থাৎ আপনার খেয়াল করে দেখুন আমি এখানে বলতেছি এটা কি। ধরেন আমি এখানে আছে আপনার 6 7 8 9 10 11 এতটুকু পার্ট সর্টেড অবস্থায় আছে অবভিয়াসলি। সো আমি এখন এখানে 1 ইনসার্ট করাবো। সো খেয়াল করে দেখেন আমার আই গ্রেটার দেন 0, ইয়েস আই গ্রেটার দেন 0, কারণ আই এর ভ্যালু এখন এই জায়গায়। সো আর আমার এ অফ আই কি গ্রেটার দেন আমার কি কোনটা? এই যে 1, এটা হচ্ছে আমার কি। সো এই জিনিসটা কি ট্রু হচ্ছে? 11 কি গ্রেটার দেন 1? ইয়েস 11 গ্রেটার দেন 1, সো সোয়াপ হবে। দেন আমার 11 10 কি গ্রেটার দেন 1? ইয়েস সোয়াপ হবে। 9 কি গ্রেটার দেন 1? সোয়াপ হবে। আর 8 কি গ্রেটার দেন 1? ইয়েস সোয়াপ হবে। 7 কি গ্রেটার দেন 1? ইয়েস সোয়াপ হবে। 6 কি গ্রেটার দেন 1? হ্যাঁ সোয়াপ হবে। আর কেউ আছে? নাই। দ্যাট ইজ এই যে ফার্স্ট কন্ডিশনটা ফেল করছে, অর্থাৎ এখন এখানে ফলস আসবে, কারণ কি আপনার আয়ের ভ্যালু 0 থেকে কমে গেছে। তো যেহেতু কমে গেছে দ্যাটস আমি বলতে পারি যে এখানে অফ করে দিব, 1 এর ভ্যালু হবে সবার শুরুতে। আর যদি এটা না হইতো, ধরেন আমি হচ্ছে যে আহ 9 কে ইনসার্ট করাতে যাচ্ছি, ঠিক আছে? সো 11 কি 9 থেকে বড়? ইয়েস বড়, সো সোয়াপ হবে। 10 কি বড়? ইয়েস সোয়াপ হবে। 9 কি বড়? না, বড় না। তার মানে আমার আই কিন্তু গ্রেটার দেন 0 এখনো ট্রু দিবে, কিন্তু আমার এই সেকেন্ড কন্ডিশনটা ফুলফিল করে না। দ্যাট মিনস আমার এখানে গিয়ে জিনিসটা বসে যাবে, তাহলে 6 7 8 9 9 10 11 এটা হবে আমার সর্টেড অ্যারে। সো দ্যাটস ওয়াই এখানে দুইটা কন্ডিশন দিচ্ছে। প্রথমটা হচ্ছে যে আই গ্রেটার দেন 0 হইতে হবে, আর একটা হচ্ছে যে যার সাথে কম্পেয়ার করতেছি তার ভ্যালু যদি বড় হয় তাহলেই আমি সলভিংটা করবো, নাহলে সলভিং করার দরকার নেই, কারণ কারণ সে তার ঠিক পজিশনেই আছে। আর লাস্টে এটার জন্য আমি জাস্ট টাইম কমপ্লেক্স করলাম। সো এখানে আমার আলটিমেটলি যেহেতু লাস্ট থেকে শুরু পর্যন্ত আসতে হচ্ছে, এটাকে আমি বলতে পারি না এটাও n-1 ভাগ চলতেছে, কারণ আমি মাত্রই আমি ওয়ার্স্ট কেসটা চিন্তা করলাম যে খেয়াল করেন যে আমার পুরোটা সর্টেড, একটা ভ্যালু এন্টার করবে সেটা হচ্ছে 1, সে সবাই সাথে কম্পেয়ার করে 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 একদম ফার্স্ট ভ্যালু আসতেছে, তার মানে সে কতটুকু টাইম সে ট্রাভার্স করছে? ইনপুট -1 না, তার নিজেকে তো বাদ দিছে, তার নিজের সাথে কম্পেয়ার করার কোনো দরকার নেই। সো দ্যাটস ওয়াই n-1। আলটিমেটলি উপরে ফর লুপ n-1, ভিতরে ফর লুপ n-1। আমি জাস্ট সিম্পলিসিটির জন্য দুটোটাকে n ধরে নিই, কারণ n-1 আর n এর মধ্যে পার্থক্য কতটাই বা আছে। সো দ্যাটস ওয়াই আমি এটাকে বলতে পারি না n স্কয়ার, কারণ নেস্টেড ফর লুপ হিসেবে n স্কয়ার আসে। তো এটাই ছিল আমার ইনসার্শন সর্টের সিমুলেশন প্লাস টাইম কমপ্লেক্সিটি। তো একটা সিমুলেশন আমি লাস্ট দেখাই, সবার পোস্ট কেসের জন্য আমি দেখাই। সো যদি আপনাদের কখন আসে কিভাবে সিমুলেট করা উচিত, তো সবার আগে আমি 5টাকে ধরে নিলাম যে সর্টেড। তো এখন কে ঢুকবে? 4 ঢুকবে।
4 এর সাথে 5 যদি কম্পেয়ার হয় তাহলে অবভিয়াসলি সোয়াপ হবে। এখন আমার এতটুকু 3 2 1, এই যে আমার ফার্স্ট স্টেপ শেষ। এরপর সেকেন্ড স্টেপের বেলায় কে ঢুকবে? আমার কি কোনটা? এটা না? এটা আমার কি। এখন এন্টার যদি করে অবভিয়াসলি 5 এর সাথে 3 সোয়াপ হবে, সোয়াপ হইলো দেন 4 বসলো। ঠিক আছে? শেষ হয় নাই কিন্তু এখন। এরপরে এরপরে আমার কি হবে? 3 এর সাথে 4 কম্পেয়ার হবে। 3 অবভিয়াসলি সোয়াপ হবে। 3 4 5 2 1, এই যে এটা হবে আমার সেকেন্ড স্টেপ। বুঝতে পেরেছো? এরপরে অ্যাগেইন থার্ড স্টেপের জন্য আমার কে ঢুকবে? কি হচ্ছে দিস ওয়ান। সো সে যদি ঢুকে অবভিয়াসলি আপনার প্রত্যেকটা স্টেপই আপনি দেখাবেন, কারণ আমি সোয়াপ কার সাথে কে হচ্ছে সেটা বুঝার জন্য। 2 আর 5 সোয়াপ হলো, 4 আর 3 তো আগের জায়গায় আছে। দেন আপনার 2 আর 4 সোয়াপ হবে, তার মানে 4 5 2 3। সো অ্যাগেইন 3 আর 2 সোয়াপ হবে, 2 3 4 5, লাস্টে কি আছে 1। সো এই যে এতটুকু কথা আমার অ্যাকচুয়ালি থার্ড স্টেপ। আর লাস্টে জাস্ট ওয়ানটা ঢুকবে। তো ওই স্টেপ গুলো দেখালে আমার আলটিমেটলি সর্টেড পাথ আমি পেয়ে যাবো 1 2 3 4 5। সো এটাই ছিল আমাদের অ্যাকচুয়ালি ইনসার্শন সর্ট। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।